আজাদি আমাদের চাই। আজাদি আমরা আমাদের দেশ থেকে আলাদা হওয়ার জন্য আজাদি বলি না। আজাদি আমরা কখনো আমাদের রাজ্যটার থেকে কোনো ডিস্ট্রিক্ট আলাদা হয়ে যাক সেটা চাই না। আমরা লড়াই চালিয়ে যাব যতদিন এই অসভ্যগুলো, এই শয়তানগুলো এই দেশ থেকে, এই রাজ্য থেকে বিদায় না নেয়। এটাও আমরা কখনো মানবো না যে একটা জায়গায় 5টা রাজনৈতিক দল রয়েছে, একটা রাজনৈতিক দলের লোক বেশি বলে অন্য রাজনৈতিক দলের সমর্থক লিডারদের একেবারে কোণঠাসা করে দিয়ে তাদেরকে শেষ করে দেওয়ার যে প্রয়াস, আমরা এই জিনিসটা মেনে নেব না। তাই আজাদি আমাদের চাই। আজাদি আমরা আমাদের দেশ থেকে আলাদা হওয়ার জন্য আজাদি বলি না। আজাদি আমরা কখনো আমাদের রাজ্যটার থেকে কোনো ডিস্ট্রিক্ট আলাদা হয়ে যাক সেটা চাই না। কিন্তু আমরা এই যে জিনিসগুলো আপনাকে আমি বললাম যে ভ্রষ্টাচার, অশিক্ষা, কুসংস্কার, লিঙ্গ বৈষম্য, গরিব বড় লোকের মধ্যে পার্থক্য, জাতপাত, ধর্মীয় উন্মাদনা, প্রাদেশিকতা, এইগুলোর বিরুদ্ধে আমরা আজাদি বলবো। এবং শুধু আজাদি বলবো না, আমরা লড়াই চালিয়ে যাব যতদিন এই অসভ্যগুলো, এই শয়তানগুলো এই দেশ থেকে, এই রাজ্য থেকে বিদায় না নেয়। একেবারে শুক্রবারই বলে কটাক্ষ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে তিনি বলছেন শুক্রবারই নয় এবং জামাতি বা বিদেশি বলে শুক্রবারের প্রোগ্রাম আপনাদের যে মিছিল, সেই মিছিল নিয়ে। হ্যাঁ, উনি এক সময় যখন তৃণমূলে ছিলেন তখন উনি টাকা গুনেছেন, নারদা, সারদা, হ্যাঁ সারদা না হলেও নারদা, রোজভ্যালি এবং শিক্ষকদের থেকে, মেদিনীপুর সেক্টরে শিক্ষকদের থেকে অযোগ্য শিক্ষক ঢুকিয়েছে টাকা নিয়ে, সেই সব প্রমাণ রয়েছে। অথচ আজকে উনি বিজেপিতে ঢুকে ওয়াশিং মেশিন হয়ে পুরো পিওর হয়ে গেছেন। আর আজকে উনি জয় শ্রীরাম বলে নিজেকে বড় রাম ভক্ত ভাবছেন। ঠিক আছে, উনি রামকে মানতে পারেন, যাকে খুশি মানতে পারেন, সেটা নিয়ে আপত্তি নেই। কিন্তু অন্য ধর্ম, অন্য রাজনৈতিক দলের মতবাদী যে রয়েছে তাদের সঙ্গে যে আচরণ ওনারা দেখাচ্ছেন বা উনি যেরকম কথা বলছেন, সেটা একটা বাল্যখিল্য অবস্থা, অথবা একটা রাস্তার ওই যে রকে বসা যে দুষ্কৃতিগুলো রয়েছে তাদের মতো কথাবার্তা। আমরা কোনো রকে বসা দুষ্কৃতিকে বা আমরা কোনো বাল্যখিল্য, কোনো একটা চটুল ইয়ার্কি মারবে, আমরা এই জিনিসটা কিন্তু মেনে নেব না। উনি নিজে মুখ্যমন্ত্রী রয়েছেন, ওনাকে সম্মান তখনই দেবো যখন উনি মানুষকে সম্মান দিতে পারবেন। গুন্ডা দমন আইনে দেখা যাবে 80% ক্ষেত্রে, যত না গুন্ডা ধরা পড়েছে তার থেকে 80% ক্ষেত্রে দেখা যাবে যে বিরোধী মতবাদের লোক বা অন্য সম্প্রদায়ের মানুষ, একটুখানি অন্যরকম চিন্তাধারার মানুষ, তাদেরকে গুন্ডা দমন আইনে জেলে ঢুকেছে। সে যদি ঢোকাবে, কিন্তু আন্দোলন কিন্তু বন্ধ হবে না। আন্দোলন যেরকম চলা সেরকম চলবে। এখানে দেখা যায় বেছে বেছে প্রায় মুসলিমদের এই পর্যন্ত 16 জনকে ধরা হয়েছে। হ্যাঁ, সেদিন আমি আপনাকে বলছি 24 তারিখ মৌলালি থেকে অ্যাটেম্প নেওয়া হয়েছিল, কিন্তু কিছু করতে পারেনি। ডরিনা ক্রসিং ধর্মতলার কাছে গিয়ে ওখানে আরএসএস এর লোক ঢুকে পুলিশকে বিনা প্ররোচনায় মারে, সাংবাদিকদের বিনা প্ররোচনায় মারে, যাতে পুলিশ, যা আরএসএস এর লোকেরা দেখিয়ে দিয়েছে এবং কিছু বোকা টাইপের লোক সেই ফাঁদে পা দিয়েছে, তারা মারে। সেই জন্যে পুলিশ এলোপাথারি যখন মারে, তখন প্রতিবাদী যারা সত্যিকারের প্রতিবাদী, তাদের একাংশ রেগে গিয়ে তখন পুলিশকে রিটালিয়েট করে। এছাড়া পুরো মিছিলটাই কিন্তু শান্তিপূর্ণভাবে ছিল। কোনো মিছিলে কোনো রকম নির্দেশ বা কোনো রকম প্ল্যানই ছিল না যে পুলিশ বা সাংবাদিকদের আক্রমণ করার। এবং আমাদের নেতৃত্ব এগুলো বলেছে। আমরা কিন্তু সবর্বভাবে, শুধু এই গভর্নমেন্ট না, যারা এই চক্রান্ত করেছে মেলাইন করার জন্য, আমরা কিন্তু তাদেরকে ছেড়ে কথা বলবো না। অপরাধী বা নিরাপরাধ সেটা তো বিচার হয় কোর্টে, সেটা তো কখনো একটা ধর্ম থেকে হয় না, বা কোনো মিনিস্টার, সে মুখ্যমন্ত্রী হোক আর প্রধানমন্ত্রী হোক, সে তো কখনো বলে দিতে পারে না। কিন্তু এটা যখন বলে দিচ্ছে, তার মানেই বুঝতে হবে যে এখানে কোনো একটা চক্রান্ত করা হচ্ছে এবং ইচ্ছা করে মেলাইন করার জন্য সেদিন কিছু গুন্ডা, কিছু হুলিগানস ঢুকিয়ে দেওয়া হয়েছিল, আর কিছু বোকা টাইপের লোক সেই ফাঁদে পা দিয়েছে।